মাংসের পকোড়া, মাছের কাটলেট, ডিমের ডেভিড এই সমস্ত কিছু আপনারা সচরাচর খেয়েই থাকেন। তবে এরকম ছোলা দিয়েও যে এত সুন্দর পকোড়া বানানো যায় সেটা কিন্তু আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এটার স্বাদ কেমন এটা কিন্তু বুঝতে গেলে আপনাদের বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না, আপনারা দেখছেন ফ্লাইং স্কাই চ্যানেল। আজকের রেসিপি ছোলার পকোড়া। ছোলার পকোড়াটা বানানোর জন্য প্রথমে সারা রাত এই কাঁচা ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এই ছোলাটা সিদ্ধ করার জন্য আমি এখানে লবণ ব্যবহার করেছি, সামান্য খানিকটা লবণ দিয়েছি যাতে ছোলাটা সিদ্ধটা একটু নোনতা টাইপের হয়। এবার সমস্ত ছোলা ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে এটাকে তুলে নিয়েছি। এরপর এর মধ্যে সব ধরনের মশলা দিয়েছি, যেমন লবণ, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লাল মির্চ পাউডার। এটা দিলে কিন্তু ছোলার মধ্যে একটা লাল ভাব আসে, সেই জন্য আমি এটাকে ভালো কালারের জন্য কাশ্মীরি লাল মির্চ পাউডারটা ব্যবহার করেছি। তারপরে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা একটি মেন উপাদান এই রেসিপির, কারণ এটা ছাড়া কিন্তু এই পকোড়াটা মচমচে হবে না। তারপর শেষে দিয়েছিলাম অল্প খানিকটা টিক্কা মশলা। টিক্কা মশলাটা দেওয়ার একটাই কারণ যে একটা মাংসের যে ফ্লেভারটা হয় সেটা কিন্তু টিক্কা মশলাটা দিলে চলে আসে, আর একটা ভালো কালারও আসে। এবার সমস্ত কিছু মাখিয়ে নেওয়ার পর মশলাটা প্রায় 10 থেকে 15 মিনিট এটা রেস্টে রেখে দিয়েছিলাম। আর অন্যদিকে কড়াইয়ের মধ্যে সামান্য খানিকটা সাদা তেল দিয়ে কড়াইটাকে গরম করতে দিয়েছি। তারপর যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যে ছোলাগুলো, সেগুলো একে একে এগুলো দিয়ে দিতে হবে। কড়াইয়ে দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা লো থাকে, আর ছোলাগুলো একটা একটা করে দিতে হবে, কারণ একবারে দিয়ে দিলে সব একসাথে তাল পাকিয়ে যেতে পারে। সেই কারণে সমস্ত কিছু ছোলাগুলোকে অল্প অল্প করে চারিদিকটা দিয়ে দিতে হবে। এভাবেই কিন্তু আমি এখানে ছোলার পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। আর যতক্ষণ না এটা একদম বাদামি কালারের মতো হয়ে যায় ততক্ষণ এটাকে ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে। আপনারা কিন্তু এই ছোলার পকোড়াটা আরও সুন্দর টেস্টফুল বানাতে পারেন যদি এইটাতে আপনারা কাবলি ছোলা ব্যবহার করেন। কাবলি ছোলাটা দিলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তবে না থাকলে আপনারা আমার মতো এই ছোট ছোলাটাও দিতে পারেন, কারণ এইটাও কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।